রাত 12টা বাজে। স্টেশন একেবারে ফাঁকা। হঠাৎ দূরে হুইসেল। ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে, কিন্তু কে নামছে? আর কে অপেক্ষা করছে ওখানে? আজ আমরা শুনব সেই স্টেশনের গল্প, যেখানে ট্রেন থামে কিন্তু মানুষের আত্মা রয়ে যায় চিরকাল। এই গল্প বেগুনকোদর স্টেশনের, পশ্চিমবঙ্গের এক ভয়ানক সত্যি কাহিনী। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ছোট্ট এক স্টেশন, নাম বেগুনকোদর। সাল 1960। এই স্টেশনে কাজ করতেন স্টেশন মাস্টার সুশীল রায়, সৎ কর্তব্যপরায়ণ একজন রেলকর্মী। একদিন হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। রাতের ট্রেনে কেউ নামল না, অথচ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইল সাদা শাড়ি পরা এক মহিলা। চোখ না থাকা মুখ, কুয়াশার মতো গা। পরদিন সকালে স্টেশন মাস্টার ও তার পরিবারের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। তবে মুখে ছিল এক ভয়ানক আতঙ্কের ছাপ, যেন মৃত্যু আসার আগেই তারা বুঝে ফেলেছিল কে আসছে নিতে। গ্রামের মানুষ বলল, এই ট্রেনটা শুধু স্টেশন মাস্টারকে নিতে এসেছিল। এরপর থেকে মাঝরাতে ট্রেন আসত ঠিকই, কিন্তু কখনো কেউ নামত না। কেউ কেউ বলতেন, এক মহিলা স্টেশনে হেঁটে বেড়ায়, চুল খোলা, পা উল্টো দিকে ঘোরা। অনেক যাত্রী, যারা ভুল করে রাত 12টার পর নামতেন, হারিয়ে যেতেন। রেলের লোকেরা আর কাজ করতে চাইত না। সারা স্টেশন যেন মৃত্যু আর অশরীরীর অভিশাপে ঢাকা। শেষমেশ ভারতীয় রেল 1967 সালে বেগুনকোদর স্টেশন স্থায়ীভাবে বন্ধ করে দেয়। এই স্টেশনকে বলা হতো গার্লস স্টেশন অফ ইন্ডিয়া। 4 দশক 42 বছর এই স্টেশন ছিল পরিত্যক্ত। চেনামুখ ছিল না, শুধু মাঝরাতে হুইসেলের শব্দ আর কুয়াশায় ঢেকে থাকা এক বালিকানুর মতো ছায়া। 2009 সালে স্থানীয় রাজনীতির চাপে স্টেশনটি আবার চালু হয়, কিন্তু আজও রাত 10টার পর কেউ ওখানে থাকেন না। ট্রেন থামে ঠিকই, কিন্তু রাতের শেষ লোকাল ট্রেনটিতে কেউ নামতে চায় না। কেউ জানে না আদৌ নামার সুযোগ পাবেন কিনা। অনেকে বলেন এগুলো কল্পনা, গুজব। কেউ কেউ আবার মনে করেন সুশীল রায় ও তার পরিবারের মৃত্যু একটা আত্মহত্যা ছিল। তবু প্রশ্ন রয়ে যায়, কেন রাতের ট্রেনে বারবার এমন ঘটনা? কেন এতজন অদৃশ্য হয়ে যান? আর কেনই বা এখনো পর্যন্ত কেউ সাহস করে স্টেশনের সেই নির্দিষ্ট প্ল্যাটফর্মে দাঁড়ান না? আপনি যদি কোনোদিন বেগুনকোদর যান, স্টেশনটা দেখতে পাবেন খুব সাধারণ, কিন্তু রাত 12টার পর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকলে হয়তো শুনতে পাবেন ট্রেনের হুইসেল, আর দূরে দাঁড়িয়ে থাকা একজনকে, যিনি খুঁজছেন আরেকজন স্টেশন মাস্টার। এই কি শুধুই কল্পনা, নাকি মৃত্যুর পরও কেউ থেকে যায় তার কর্তব্যে? আমি আর যে টিনা আবার ফিরে আসব এমনই রহস্যময় আর গা শিউরে ওঠা গল্প নিয়ে। ততক্ষণ থাকুন সুরক্ষিত। আর যদি ট্রেনে ভ্রমণ করেন, রাত 12টার ট্রেনে নামার আগে ভেবে নিন কে আপনাকে নিচে নামতে বলছে।